ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومرجانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وأيضا قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في أشرف من أهل بيته كلهم قد وجبت لهم النار رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام وأيضا قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله সকলে যখন করে মোহাম্মদ বলে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা খালিক কুল আপকো मालिक कुल बना दिया दोनों जगह की आपके कब्ज़े इख्तियार में अल्लाहुम्मा सय्यिदना वला जहन्नम में भी हो
তো বড় দীর্ঘ অনেক বছর পড়ালেখা, এই কারণে তো বাড়িতে আসা যাওয়া হতো। কম বয়সে
আসতাম 2 দিন। তো দেখো আসতাম শরীর কোনো কারণে যদি শুক্রবার যাইতে পারতাম না, যদি শনিবার যদি আসে না আমার বলে শনিবারে যাওয়া যেতে হবে। কি শনিবারে যাওয়া কেন? শনিবার সমস্যা কি? বলে শনিবারে গেলে ভালো হয় না, শনিবারে গেলে কি হয় না? আচ্ছা বলে কি এটা আমাদের মা বলতে এখন কথা বলে, কারণ শনিবার মঙ্গলবার ঘর থেকে বাইরে কি হয় ভালো নয়, এটা বলে কিনা? তো সেই জন্য আসলে ওনাদের এটা কনসেপ্ট আসলে এটা না, ইসলাম এরকম না। আপনি যদি আল্লাহ এবং রাসূলকে মেনে চলেন আপনার জন্য শনিবারও বরকত, মঙ্গলবারও বরকত বলি সুবহানাল্লাহ। যদি আপনি আল্লাহ এবং রাসূলের পক্ষে থাকেন, আপনি যদি আল্লাহ এবং রাসূলের নাফরমানি করেন তো আপনার জন্য শুক্রবারও বরকত। কথা বলা ঠিক না? যদি আপনি আল্লাহ এবং রাসূলের বিধানের বিরুদ্ধে না থাকেন, রাসূলকে বিদায় করেন, আল্লাহ বিধান না করেন, আপনার জন্য শুক্রবারও কি নয় কল্যাণ নয়। আর যে ব্যক্তি যার শুরু হয়েছে ফজরের নামাজ দিয়ে, কি দিয়ে? ফজরের নামাজ দিয়ে যার দিন শুরু হলো, কোরআন তেলাওয়াত দিয়ে যার জীবন শুরু হলো, তার জন্য শনিবারও বরকত, মঙ্গলবারও বরকত, জুমার দিনও বরকত বলি সুবহানাল্লাহ। আওয়াজ বলি সুবহানাল্লাহ। এটা এখন তেমন একটা আছে কিনা জানি না। এরপরে যখন পরীক্ষা আসতো বলতো না ডিম খেয়ে পরীক্ষা দেওয়া যাবে না। কি খেয়ে? ডিম খেয়ে পরীক্ষা দিতে কি পাইবো? ডিম খাইবো নাকি? স্যার ঠিক আছে নি? ডিম খেলে পরীক্ষা দেওয়া যাবে না। এই যে আমাদের সামাজিক কালচার, ডিম খেয়ে পরীক্ষা দিলে ডিম পাইবো না। এখন বলতেছে না ডিম খেয়ে পরীক্ষা দিলে পরীক্ষা ভালো হবে। পরীক্ষা কি হবে? ডিম খেলে ডিম পাইবো, এটা আদি জমানার কথা। কিন্তু বর্তমান জমানায় যারা দিবালক, যাদের জ্ঞান আল্লাহ দিয়েছে, আল্লাহর দেওয়া খাদ্য ডিমটাও একটা হালাল খাদ্য, হালাল খাদ্য। হালাল যে খাদ্যটা আপনি খাবেন, যদি আপনার শারীরিক কোনো সমস্যা না থাকে, আপনার হালালটা সবসময় আপনার জন্য কল্যাণ করবে সুবহানাল্লাহ। হারাম খাদ্য যেভাবে খাবেন সেটা আপনার জন্য কল্যাণ করবে। হারামের ভিতরে কোনো কল্যাণ নাই, হালালের ভিতরে সারা দুনিয়ার সকল মানুষের জন্য কল্যাণ রয়েছে বলে সুবহানাল্লাহ। এভাবে আরো কিছু জীবন আছে আমাদের দেশে, এই যে এই দুর্নীতি লুপ্ত হবে, ওই দুর্নীতি বাইরে দিতে হবে, বলে কিনা? আছে না? এই দুর্নীতি লুপ্ত হবে, দুর্নীতি দিয়ে দেবো বাইরে। এভাবে আমাদের সমাজে এরকম অনেকগুলো কালচার ছিল, এখনো কিছু আছে, তবে কিছু পরিবর্তন হচ্ছে ইনশাআল্লাহ। যে আরবের মানুষের সফর মাসে তারা কি করতো? সবাই ঘর বাড়ি ছেড়ে চলে যেত, শুধু মহিলারা থাকতো ঘরে। কারা থাকতো? মহিলারা ঘরে থাকতো। সিফরুন শব্দ অর্থ হলো শূন্য। সিফর অর্থ কি? শূন্য বা খালি। আরবিতে আমরা 1 2 বলি, যেমন ওয়াহিদ, ইসরাইল, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, সামানিয়া, তিসরা, আশা। এটা হলো আরবিতে সংখ্যা। আরবিতে শূন্যটাকে বলা হয় সিফর। কি বলা হয়? সিফর থেকে সফর। সিফর থেকে কি? সফর। সিফর মানে হলো শূন্য, সফর মানে হলো খালি। সফর মানে কি? খালি। তো আরবের মানুষেরা সফর মাস আসলে পুরুষগুলা সবাই মরুভূমিতে তাঁবু লাগাইয়া তারা বিভিন্ন জায়গায় থাকতো। ওই সফর মাস যখন শেষ হয়ে যেত, তারা আবার যখন রবিউল আউয়াল মাস আসতো, সবাই তাঁবু থেকে লাগাইয়া আবার নিজ নিজ ঘরে আসতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আমার উম্মতেরা, আমার উম্মতের জন্য এরকম কোনো বিধান নাই। আমার উম্মতের জন্য সফর মাসের বরকত, মুহররম মাসের বরকত, রবিউল আউয়ালের বরকত, কারণ এই সকল মাসগুলো আমার আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে সুবহানাল্লাহ। আওয়াজে বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজির, মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে আমাদেরকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন। সবাই আল্লাহু আকবার। আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহ বলে, হে ইমানদাররা, কাদেরকে ডাক দিয়েছে? ইমানদারকে ডাক দিয়েছে, হে ইমানদার, উদখুলু, দাখালা ইয়াদখুলু। আমরা যে বলি দাখিল, আলিম, ফাজিল, কামিল, কথা আছে কিনা? দাখিল মানে হলো, দাখিলকে আমরা বাংলায় বলি কি বলি? এসএসসি বলি, ইংরেজিতে বলি মেট্রিক বলি নাকি? কিন্তু আরবিতে দাখিল মানে হলো প্রবেশ। দাখিল মানে কি? প্রবেশ করা।
করে উচ্চ স্বরে বলে সুবহানাল্লাহ। দুশরে আল্লাহুম্মা কার আছে? কার শুনছি না, কার শুনছি না? মাওলানা মুহাম্মদ ওয়া লা আলি সাইয়্যিদিনা কি পূর্ণ পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো মানে হলো কোরআন কারিমে 6666 আয়াত আছে, কম বেশ আছে কিনা? কোরআনের প্রতিটি আয়াতের উপর বিশ্বাস করতে হবে কিনা? নাকি হবে না? প্রত্যেকটা আয়াত, প্রতিটা শব্দ, প্রতিটা হরফের উপর বিশ্বাস করা ফরজ। বিশ্বাস করা কি? কোরআনের প্রত্যেকটা আয়াতকে আপনার বিশ্বাস করতে হবে। একইভাবে আপনাকে আমাকে রব্বুল আলামিন নবীজি বলতেছে বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের বেলা হলো পাঁচটা: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা? ইসলামের পিলার হলো কয়টা? পাঁচটা। এখন আপনি যদি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা মানে হলো ইসলামে যা বলছে তা আপনাকে মানতে হবে, যা বাদ দিতে বলছে তা বাদ দিতে হবে। মানাটা যেরকম ইবাদত, আর সারাটা নবীজি বলতেছে ইবাদত করে সুবহানাল্লাহ। মানাও ইবাদত, সারাও কি? বলে মানাও ইবাদত, মানাও ইবাদত, সারাও ইবাদত। সেই মানাটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন মানুষ ঈমান আনলো, কি আনলো? ঈমান আনলো। আমার নবীজি সর্বপ্রথম মক্কার জমিনে 50 বছর বয়সে ঈমানের দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কত বছর? তো এর আগে কেন দাওয়াত দেয়নি? এর আগে প্রকাশ্য দাওয়াত দেয়নি, এর আগে প্রকাশ্য দাওয়াত দেয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর্যন্ত নিজেকে প্রকাশ করেনি। 40 বছর পরে নিজেকে নবী হিসেবে প্রকাশ করেছে। 3 বছর গোপনে দাওয়াত দিয়েছে। কয় বছর? 3 বছর গোপনে ইসলামের দাওয়াত দিয়েছে। এরপর আস্তে আস্তে নবীজি যখন 50 বছরের দাওয়াত হলো তখন সর্বপ্রথম ঈমানের উপরে নামাজের সার্কুলার আসছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু জীবনে 40টা বছর কি করলো? 40 বছর আমার নবী সমাজ সেবা করেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি মক্কার তরুণ যুবকদেরকে নিয়ে একটা সংস্থা করলো। ওই সংস্থার নাম হলো হিলফুল ফুজুর। কি ফুজুর? হিলফুল ফুজুর শব্দ অর্থ হলো শান্তি সংঘ। কি সংঘ? শান্তি সংঘ। তখন আমার নবীর দুনিয়ার হায়াত কত বছর? 25 বছর। কত বছর? 25 বছর বয়সে আমার নবী মক্কার যুবকদেরকে নিয়ে সংগঠনটা করেছে। এই সংগঠনের কাজ হলো কি? এই সংগঠনের কাজ হলো সমাজ থেকে অন্যায় দূরীভূত করা। সমাজ থেকে সমাজের মধ্যে যাতে অন্যায় কাজ হবে, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, পরসম্পদ লুণ্ঠন করা যাবে না, সমাজের মধ্যে যাতে বেইনসাফি কাজ হবে, এই যুবকের মাধ্যমে এই সমাজটাকে পরিষ্কার করতে হবে। নবীজি বলতেছে আমি এই সংগঠনের মাধ্যমে জীবনের 25 থেকে 40 বছর মক্কার জমিনে সমাজ সংস্কারের কাজ করেছি। বলে সুবহানাল্লাহ। সমাজ সংস্কারের কাজ করা এটা আমার নবীজির সুন্নাত। বলে সুবহানাল্লাহ। কার সুন্নাত? আজকে বিশ্বের ইহুদি খ্রিস্টানরা, সেই জাপান বলেন, চীন বলেন, যাদেরকে আমরা ইহুদি খ্রিস্টান বলি, তারা কিন্তু আজকে মানবতার কাজে তারা মুসলমানদের আগে। ঠিক না? সারা বিশ্বে যে আজকে হাসপাতালে যায় দেখেন, ইউনেস্কো থেকে শুরু করে ইউনিসেফ, WHO, এটা আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা, সারা পৃথিবীতে তারা সকল হাসপাতালে ক্লিনিকে ওষুধ দিতেছে। আমাদের দেশে পোলিও টিকা খাওয়া, এটা আমাদের দেশে সারা পৃথিবী, এটা সবগুলো ভাই থেকে আসতেছে, ইউনিসেফ থেকে আসতেছে। অথচ তারা মানব সেবায় তারা আমাদের থেকে অনেক গুণ এগিয়ে রেখে পিছিয়ে এগিয়ে না পিছিয়ে, তারা এগিয়ে আমাদের থেকে অনেক আগে। এই শিক্ষা আমার নবী যখন দুনিয়ার বয়স, হায়াতের বয়স 25 বছর, তখন বিশ্ববাসীকে শিক্ষা দিল যে সমাজ সংস্কার করা, মানব সেবা করা, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা, সাম্য কায়েম না করলে সেই সমাজে ইসলাম কায়েম করা যাবে না। নবী সুবহানাল্লাহ। আপনি একটা অনুর্বর জমিনে, একটা শক্ত জমিনে যদি আপনি ধান লাগান, সেই ধানটা কি শিকড় হবে? তাহলে ধান লাগানোর
জন্য জমিনটাকে আগে উপযোগী করতে হবে কিনা? বড় উপযোগী করতে হবে। জমিনটাকে আপনি যত বেশি শ্বাস দিবেন, মাটিগুলো যত নরম করবেন, তখন ধানের যে শিকড়গুলো সেই মাটিতে যাবে। যদি সেটা কন্ট্রোলের মাটি হয়, সেই মাটির জায়গায় মাটি থাকবে, ধানের জায়গায় ধান থাকবে। 2 দিন পরে দেখবেন সেটা চলে গেছে। কথা বলে ঠিক কিনা? কারণ ধানের সাথে মাটির সম্পর্ক নাই। আমার নবী বলতেছে যে 25টা বছর আমি 25 বছর বয়সে হিলফুল হুজুর করার পরে সমাজের মধ্যে আমি সাম্যতা, সমাজের মধ্যে বৈষম্য দূর করা, সমাজের মধ্যে অন্যায়কে প্রতিরোধ করা, এই সকল কাজগুলো যুবকদের মাধ্যমে যখন একটা লেভেল বের করে বললাম, এরপরে আমি আমার পরিচয় জাহির করলাম, আমি তোমাদের মতো নয়। যদিও আমি আমার মা হলো আমেনা, আমার বাবা আব্দুল্লাহ, এটা যদিও জাগতিক পরিচয়, কিন্তু আমার হাকিকি পরিচয় হলো আমি হলাম রাসূলুল্লাহ। বলে সুবহানাল্লাহ। আমাদের বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ পরিচয় দিয়েছে 40 বছর বয়সে। কত বছর বয়সে? কারণ মাটিটা আগে কি করতে হবে? নরম করতে হবে। মাটিটাকে আগে ঠিক করতে হবে। মাটি যদি ঠিক না হয়, সেখানে গাছ রুইলে হবে না। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মানব সেবা শিক্ষা দিয়েছে। আজকে আমরা কত ভাগ্যবান, আমরা প্রত্যেকের বাড়িঘর ঠিক আছে কিনা? বলেন আছে কিনা? যার যে ঘর বাড়ি ঠিক আছে কিনা? বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু বাড়িঘরে চলে গেছে, এরকম আছে কিনা? তাকে দেখতেছেন না? সবাই দেখতেছে। মুহূর্তের ভিতরে সব চলে গেল। আমরা দেখেন 1 ইঞ্চি জায়গা কেউ কাউকে ছাড়ি না, কিন্তু আগে দেখা যায় আজকে বড় লোক পর্যন্ত প্যাকেট প্রোগ্রাম বুঝতেছি কিনা? অথচ তার ব্যাংকেও টাকা আছে, তার বাড়ি গাড়ি আছে, ছেলেও বিদেশ আছে, কিন্তু দেখা যায় সেও কিন্তু আজকে আত্মনাদ করতেছে। মাছের বিষাদি শেষ, গরু শেষ, ছাগল শেষ, মুরগির ভাড়া শেষ। মুহূর্তের ভিতরে বিক্রি হয়েছে কিনা? এক ফলকে শূন্য হয়ে গেল। ইশারা কার? আল্লাহ। ইশারা কার? এই সকল রাজত্ব আজকে দেখা যায় আমরা এমন ভাবে আল্লাহর জমিনটাকে ধরে রাখছি, মনে হয় এই জমিনের বাস্তব মালিক হলো আমি। বলে নাউজুবিল্লাহ। এই জমিনের মালিক কে? আল্লাহ। বলে মালিক কে? আল্লাহ। মালিক উঠাই দাও ভাই, ডুবাই দাও। দেখাইছে কিনা? 26-এ দেখছেন আর 26-এও দেখছেন। যদিও এই এলাকাটা হয়নি, অনেক যে সমস্ত জায়গায় হয়েছে সেটা তো দেখতে পাচ্ছেন। দেখছেন কিনা? যে ঘরের ছাদের উপর পানি, মানুষ সেখানে বাসতেছে নাকি? কোথায় খাবার, কোথায় ঘুম, কোথায় অন্ন, কোথায় বাসস্থান, কোথায় চিকিৎসা? কিছু আছে নাই। নিজের চোখের সামনে নিজের সব অর্জিতগুলো বিলীন হয়ে গেল। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য সব কি শেষ হয়ে গেল। সময় কি বেশি লাগছে? বাঁচাইবার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আল্লাহ যে আমাদেরকে এখনো আমাদের আবাস ভূমিগুলা, আমাদের নিজের ঘর বাড়িগুলা আল্লাহ যে এখনো সেফ রেখেছে, এটা আল্লাহর খাস দয়া করে। আর এই সেফ রাখার ভিতরে আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে, এবং যারা এই বিপদগ্রস্ত হয়েছে তাদেরকে সহযোগিতা করা, এটাও আমাদের দায়িত্ব আছে কিনা? নাকি নাই? আপনি সহযোগিতা করার বহু কিছু বিষয় আছে। বর্তমানে মোবাইলে বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন সংস্থাগুলা আমাদের গলসিয়া কমিটির ভাইরা লক্ষ লক্ষ টাকা দান করতেছে, এবং তারা বিকাশ নগদ দিয়ে দিতেছে। আপনি সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে দান করতে পারবেন। সুযোগ আছে কিনা? আপনাকে চট্টগ্রাম যাওয়ার প্রয়োজন নাই, আপনি এখান থেকে বসেও সেখানে দান করার সুযোগ, যদি আপনার সেই মানসিকতা থাকে। অতএব আপনি যে বিপদে পড়ছি, কালকে যে আমি বিপদে পড়বো না সেটা কোনো বলার সুযোগ নাই। অতএব মুসলমান যে কোনো জায়গায় বিপদগ্রস্ত হলে আপনি যদি ইচ্ছা থাকে, আপনার যদি সফলতা থাকে, সেখানে হাত বাড়িয়ে দেওয়া, আর যদি আপনার তৌফিক না থাকে তাদের জন্য দোয়া করা, এটা আপনার জন্য দায়িত্ব করে। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজ সংস্কার, আজকে আমাদের সবচেয়ে যেটা বেশি অভাব সেটা হলো আদবের অভাব। কিসের অভাব? ভদ্রতা, নম্রতা, আচার আচরণ। দেখতেছেন আমাদের ছেলেরা কি ভাষা ব্যবহার করে, তাদের ভাষা। আমরা বলি ব্যবহারে কিসের পরিচয়? বলেন না বাবা, কিসের পরিচয়? ব্যবহারে বংশের পরিচয়। যেই ছেলে ইন্টার পরীক্ষা দিবে, এইচএসসি পরীক্ষা দিবে, তার ভাষা ব্যবহার মনে হইতেছে তার বংশের মধ্যে একটা লোক শিক্ষিত নাই। আছে কিনা? কি কথা বলে একজন মন্ত্রী সম্পর্কে, তাদের কি ধরনের ভাষা ব্যবহার? তুমি সারা রাত ফুটবল খেলা চাইছো, সারা রাত তুমি মোবাইলে গেম খেলছো, সকালবেলা উনি কি ফসল কমন হইব? বলেন কমন আসবে? কারণ তুমি তো ভাষা তোমার
বৃষ্টির মধ্যে পরীক্ষা দেয় কেন, এটার জন্য আন্দোলন করে। আন্দোলন করা যাবে, তবে সেটার মধ্যে ভদ্রতা রাখবে, নম্রতা রাখবে, আচার ব্যবহার ঠিক রাখতে হবে। আজকে আমাদের ছেলে মেয়েদের সবচেয়ে যেটা অবাক হয় সেটা হলো ভদ্রতা, নম্রতা, আচার ব্যবহার। এটার কারণে আমাদের সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? এটা আদব লাগবে। আদব ফাওকা খায়রুম মিনাস সাহাবি ওয়াল ফিতনা। নবী বলতেছে আদবের দাম স্বর্ণের উপর থেকেও আদবের দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। স্বর্ণের উপর থেকেও আদবের দাম বেশি। যেখানে আদব নাই সেখানে আল্লাহ নাই, রাসূল নাই। যেখানে আদব নাই সেখানে কি নাই? আল্লাহ, রাসূল নাই। গোটা আদবের ভিতরে ইসলাম। বড়কে নবীজি একটা হাদিস আমাদেরকে জানিয়ে দিয়েছে, মাল্লাম ইউরহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা। যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত। কার কথা? নবীজির কথা। কার কথা? গোটা বিশ্ব জাহানের যিনি শিক্ষক, গোটা কায়নাতের যিনি শিক্ষক, উনি আমাদেরকে শিক্ষা দিয়েছে যে বড়দেরকে সম্মান করবে না, ছোটদেরকে আদর করবে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অতএব যে আমার থেকে বড় তাকে আমাকে সম্মান করতে হবে কিনা? বড় হবে কিনা? নাকি তার সামনে চেয়ারের মধ্যে ফাও তুলে বসতে হবে? হ্যাঁ, চেয়ারের পর এই ফাও তুলে বসানো কি আপনার আদব? না। যেখানে আপনার মুরব্বী আছে সেখানে আপনি চেয়ার ছাড়িয়ে দিয়ে আপনি দাঁড়াই যাবেন, এটা হলো আদব। বলবে যে বংশের ছেলে, তার ভিতরে আদব আছে। আপনার বাবার বয়সী লোক দাঁড়িয়ে রয়েছে, আপনি চেয়ারে বসে নিলেন, এটার নাম কিন্তু আদব নয়। এটার নাম কি নয়? আদব নয়। আদবের নাম এত দাম। আজকে আমাদের ছেলে মেয়েদের কাছে আদব নাই। শিক্ষার আগে আগে আদবের দরকার আগে, এরপরে হলো শিক্ষা। আদব যেখানে নাই সেখানে জ্ঞান অর্জন করে ওই জ্ঞানটা নলেজ ইজ পাওয়ার হবে না, এটা পাওয়ারের বিপরীত হবে। নলেজ ইজ পাওয়ার, জ্ঞান হলো আলো। আলো মানে কি? যেখানে আদব থাকবে, যেখানে ভদ্রতা থাকবে, যেখানে নম্রতা থাকবে, যেখানে আচার ব্যবহার থাকবে, যেখানে বড়র প্রতি শ্রদ্ধা থাকবে, ছোটর প্রতি স্নেহ থাকবে, এটার নাম হলো জ্ঞান, এটার নাম হলো নলেজ, এটার নাম হলো আলো। বলে সুবহানাল্লাহ। না হলে সেটার নাম আলো নয়। আমরা বলি না জ্ঞান হলো আলো, আল ইলমু নূর। আর ইলমু কি? নূর। এর একটা আলো। সেই আলো মানে কি? আলো মানে হলো যেখানে শান্ত থাকবে, যেখানে ভদ্রতা থাকবে, আচার নেয়াজ থাকবে। সেই শিক্ষা আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে। আত্মীবনী রব্বি ফাআহসানা তা'দিবা। আমার প্রভু আমাকে সর্বশ্রেষ্ঠ আদব শিক্ষা দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আর আওয়াজে বলে সুবহানাল্লাহ। আপনি দুনিয়া যত কিছুই করেন, আদবের দাম অনেক বেশি। আদবের দাম কি? অনেক বেশি। আপনি যখন আদবের সাথে থাকবেন, বেয়াদবকে আল্লাহ রাসূল পছন্দ করে না। বেয়াদবের দাম দুনিয়ার কোথাও নাই। বেয়াদবের দাম দুনিয়ার কোথাও নাই। বেয়াদব দুনিয়াতে লাঞ্ছিত, পরকালও লাঞ্ছিত। এজন্য আল্লামা রুমি বলতেছে, আজ খোদা খাহি তৌফিকে আদব, বেয়াদব মাহরুম গশতে ফজরব। হে আল্লাহ, আমাদেরকে তুমি আদববান বানাও, কারণ বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। বলি সুবহানাল্লাহ। আমাদের বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা, ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, যে নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে যে তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কি শত্রু? প্রকাশ্য শত্রু। শয়তানকে আপনি আপন ভাবা যাবে? শয়তানকে আপন ভাবার সুযোগ আছে? না, শয়তানকে আপন ভাবা যাবে না। ইসলাম আমাদেরকে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। নবীজি যেটা বলেছে সেটা অবশ্যই করতে হবে। আজকে পাঁচ ওয়াক্ত নামাজ 3টা বাজে উঠি খেলা থাকে, 4টা বাজে উঠি খেলা থাকে, কিন্তু ফজরের নামাজে নাই। আছে কি না? বল আছে কি না? মুসলমানের ছেলে সারা রাত থেকে খেলা থাকে, কিন্তু ফজরের সালাতে নাই। কি জবাব তুমি মাওলার কাছে দিবা? জবাব দেওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এটা শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। যেই খেলা তোমাকে আল্লাহ এবং রাসূল থেকে দূরে রাখে, ওই খেলার কাছেও যাওয়া যাবে না। যেই খেলা আমাকে আল্লাহ রাসূল থেকে বিপরীতে দূরে রাখে, ওই খেলার কাছেও যাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে নবীজি যেটা বলেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, ওই নামাজের ভিতরে আদব আছে, নামাজের ভিতরে ভদ্রতা আছে, নামাজের ভিতরে শিষ্টাচার আছে, নামাজের ভিতরে ধৈর্য আছে, এই নামাজের ভিতরে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আছে। বলি সুবহানাল্লাহ। আর আওয়াজে বলি সুবহানাল্লাহ। কল্যাণ আছে কিনা? কল্যাণ আছে কিনা? নামাজের ভিতরে সবকিছু নিয়ত আছে। এজন্য তো মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাত, বলে কিনা? এরপর বলে কি? হাইয়া আলাল ফালাহ। ও দুনিয়ার মানুষেরা, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। এরপর উত্তর দিতেছে হাইয়া আলাল ফালাহ। ও দুনিয়ার মানুষ
তুমি নামাজ যদি পড়তে আসো তোমার জন্য কল্যাণ হবে, নামাজ যদি পড়ো তোমার দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, সবকিছু তোমার সমাধান। নামাজের ভিতরে যদি তুমি আল্লাহকে দেখতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের ভিতরে তোমার সকল সমস্যা সমাধান হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ, নামাজে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ যত সময় পড়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমি আসলে আমার মনটা আসলে কিছু ভালো না। আমি আসার সময় আমার মাকে হাসপাতালে আজকে সকাল খুব ভোরে আসছি, একবার সকাল ভোরে ভোরে বৃষ্টির ভিতরে রওনা হয়েছি। আমার মা এখনো হাসপাতালে আছে, মনোরঞ্জন উপজেলা হাসপাতালে। হঠাৎ করে ডায়রিয়া রাতে 1:30 বাজে নিয়ে গেছে। সবাই দোয়া করবেন। আসলে পৃথিবীতে আমরা এই দুটি জিনিসের প্রতি আমাদের অনেক সমস্যা। আমরা মা এবং বাবাকে যথাযথ মূল্যায়ন করি না। বাবা গিয়েছে 1 থেকে 1 বছর, কয়েক মাস হয়েছে, এখন মা বারবার অসুস্থ হয়েছে, বারবার অসুস্থ থেকে পড়ে। এই যে মা এবং বাবা পৃথিবীতে কত যে আল্লাহর রহমতের যে কত যে কান্ডি আল্লাহ তাদেরকে দিয়েছে, পৃথিবীর কারোর সাথে এদের তুলনা করলে হবে না। হবে একটা সন্তান বারবার অ্যাক্সিডেন্ট করতেছে, বারবার দেখা যায় মা বাবার ক্ষতি করতেছে, তারপর মা বাবা দেখা যায় ওই ছেলেটাকে বারবার বুকে টানি নেয়, কি জানে হ্যাঁ, ওই মা ওই বাবা। এজন্য বলবো বাবা, মা এবং বাবার সাথে আপনি যদি সদাচরণ করেন, এই দুইটা জিনিসকে যদি মজবুত করে যদি ধরে রাখতে পারেন, এই দুইটার ভিতরে আপনার ইহকাল এবং পরকাল দুটোটাই এখানে নিহিত আছে। বলে সুবহানাল্লাহ। মা এবং বাবা আল্লাহ দেওয়া খাস নিয়ামত। আল্লাহ দেওয়া কি খাস নিয়ামত। 2 বছর গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ের কত যন্ত্রণা। 2 বছর গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ের কত যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে, খোদার আরাজ সটালে। মা কেন এত দামি জানে না সকলে, একটু মহব্বতে বলে মা কেন এত দামি জানে না সকলে। জানতা যদি পড়তো খুলে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে। মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। ও মা কেন এত দামি জানে না সকলে। বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে, দৌত করে মায়ে আমায় কুসুম গরম জলে। কথা বলে লিখি না? বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে, দৌত করে মায়ে আমায় গরম জলে। কনে কনে শীতকে ভুলিয়া, কনে কনে শীতকে ভুলিয়া মা দোয়া করে। মা কেন এত দামি জানে না সকলে। ও মা কেন এত দামি জানে না সকলে। মা কেন এত দামি জানে না সকলে। মা কেন এত দামি জানে না। মহব্বতে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে মা এবং বাবার সঠিক যারা কদর করতে পারি। মা এবং বাবার দোয়া ছাড়া কোন জায়গায় সফল হতে পারবেন? জীবনে যত জায়গায় যাবেন, এই দুইটা যদি আপনার পাশে যদি না থাকে, কোন জায়গায় ইজ্জত পাবেন না, সম্মান পাবেন। আল্লাহ আমাদের সকলকে যেন, বিশেষ করে যুবকদেরকে বলবো, আমরা দেখা যায় অনেক সময় বিবাহ শাদী করার পর মায়ের সাথে খারাপ ব্যবহার করি, মা বাবাকে ভুলে যাই। 2 দিনের স্ত্রীকে ভাইয়া, আসলে যে স্ত্রী আপনার শ্বশুর সবসময় থাকবে না, কিন্তু মা সবসময় আপনার কাছেই থাকবে। অতএব কোন অবস্থায় স্ত্রীকে ভালোবাসবেন, এটা আমার নবীদের শিক্ষা। তবে সেই স্ত্রীকে ভালোবাসতে গিয়ে জান্নাতটাকে বাদ দিয়ে না, জান্নাতটাকে মাইনাস করবেন না। আমার নবীজি তো স্ত্রীকে মহব্বত করা শিক্ষা দিয়েছে, দিয়েছে কিনা? অতএব স্ত্রীকে মহব্বত করতে গিয়ে মা বাবার কলিজার ভিতরে আঘাত দিবেন না। আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ আমাদের সকলের মা বাবা
যাদের অন্ধকার কবরে তাদেরকে জান্নাতবাসী করে সকলে বলি আমিন। যাদের মা বাপ জীবিত আছে সবাইকে সুস্থতা এবং ঈমান এবং দীর্ঘ হায়াত দান করে সকলে বলে আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলে আমার মায়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।